কলকাতা থেকে এখন মাত্র 2.5 ঘন্টায় চীনে চলে যাওয়া যায়। কলকাতা থেকে কুনমিন একটা সরাসরি উড়ান চালু হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে আমি কি করলাম, কলকাতা থেকে রওনা হয়ে সোজা গিয়ে নামলাম কুনমিনে, আর কুনমিন থেকেই শুরু করলাম চীন ভ্রমণ। কুনমিন নিজে যে এত বড় একটা পর্যটনের আকর্ষণ, এখানে যে এত কিছু আছে আমরা কোনোদিন জানতামই না। কুনমিন এই জায়গাটার নামও শুনিনি। সত্যি বলতে কি, কুনমিনে একদিন থেকে চলে যাওয়ার সময় মন কাঁদে, মনে হয় যে এখানে অন্তত 3-4 দিন থাকা দরকার। ভারী সুন্দর শহর। এই কুনমিন বড্ড ভালো লেগে গেল। সেই জন্যে কুনমিন যেন একটা আবিষ্কারের আনন্দে মন ভরে দিল। ভাবলাম চীন ভ্রমণের শুরু যদি এই, তাহলে যখন শেষ করব তখন মন তো পরিপূর্ণ হয়ে যাবে, আর কানায় কানায় ভরা হয়ে যাবে। কুনমিনে গেলে এখানকার স্বর্ণ মন্দির দেখতেই হয়। অনেক সিঁড়ি বেয়ে বেশ কয়েকটা সুদৃশ্য তোরণ পেরিয়ে হাজির হলাম স্বর্ণ মন্দিরের সামনে। নাম যদিও গোল্ডেন টেম্পল, আসলে কিন্তু তামার তৈরি। তামার তৈরি এই স্বর্ণ মন্দির চীনের সবচেয়ে বড় তাম্র মন্দির। সামনেই কুনমিংয়ের এক বিস্ময়কর উদ্যান, ফুলের স্বর্গ। বাগানের প্রবেশদ্বারের কাছেই এই চাইনিজ গার্ডেন। এর মূল আকর্ষণ এই বিরাট ফুলের ঘড়ি। চীনের সবচেয়ে বড় ফুল ঘড়ি এটি। বিমান তৈরির সামগ্রী দিয়ে তৈরি হয়েছে ঘড়ির কাঠামো। বহিরঙ্গের সাজসজ্জা সবই ফুলে। ক্রমশ বাগানের আরো ভেতরে চলে এলাম। বিরাট বিরাট এইসব নৌকোর পালও ফুলের। কুনমিংয়ের টি হাউস বা চা বাড়ি, এই সেই ইউনান টি। 18 বছরের পুরনো জমাট বাঁধা চা পাতা। চা তৈরির নানান রীতিনীতি আমাদের দেখালো। নানা রকম চাও খাওয়ালো খুব যত্ন করে। সকালবেলায় কুনমিংয়ের পাহাড়ি পথ দিয়ে চলেছি, যাচ্ছি স্টোন ফরেস্ট দেখতে। জলাশয় পেরিয়ে এবার পাথরের রাজ্য। 400 বর্গ কিলোমিটার জুড়ে এই পাথরের জঙ্গলমহল। আনুমানিক 27 কোটি বছরের পুরনো এই স্টোন ফরেস্ট। ত্রয়োদশ শতক থেকে ষোড়শ শতক পর্যন্ত মিং রাজত্বকালে এই পাথুরে জঙ্গল ছিল পৃথিবীর প্রথম আশ্চর্য। কুনমিন থেকে চলে এলাম বেইজিং, চীনের রাজধানী আর দ্বিতীয় বৃহত্তম শহর। সামনের সাবওয়ে দিয়ে পৌঁছে গেলাম শহরের প্রাণকেন্দ্র তিয়ানআনমেন স্কোয়ারে। তিয়ানআনমেন কথার অর্থ গেট অফ হেভেনলি পিস বা স্বর্গীয় শান্তির দুয়ার। পাশেই এই সাদা বাড়িটি মাও জেদং মেমোরিয়াল হল, চেয়ারম্যান মাওয়ের স্মৃতিসদন। এই বাড়িতেই তার দেহ শায়িত আছে। এই তোরণের ওপারেই চীনের বিখ্যাত ফরবিডেন সিটি। তিয়ানআনমেন স্কোয়ার আর ফরবিডেন সিটি, এই দুই ঐতিহাসিক নির্মাণকে স্বতন্ত্র করে রেখেছে এই গেট অফ হেভেনলি পিস। তিয়ানআনমেন স্কোয়ার থেকে ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছলাম নিষিদ্ধ নগরীর দোরগোড়ায়। মিং রাজত্বকালে এই প্রাসাদ তৈরি হয়। তখন থেকে 14 জন মিং সম্রাট আর 10 জন চিং সম্রাট এখান থেকেই সাম্রাজ্য চালিয়েছেন। দুই রাজবংশের 24 জন সম্রাট এখানে বসবাস করে গেছেন। যেহেতু সম্রাটদের প্রাসাদ নগরী, সেই জন্যেই জনসাধারণের প্রবেশাধিকার ছিল না, তাই এর নাম হয় নিষিদ্ধ নগরী। চীনের প্রাচীর যেন এক জীবন্ত ঐতিহাসিক জাদুঘর। চিন্টু পাহাড়ের ওপর এই সুদীর্ঘ চীনের প্রাচীর, গ্রেট ওয়াল নামেই এটা এখানে বিখ্যাত। মঙ্গলদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য চীন দেশের উত্তর সীমান্ত বরাবর এই দীর্ঘ প্রাচীর। অনেকগুলো সিঁড়ি বেয়ে প্রথম টাওয়ারে পৌঁছলাম। চীনের প্রাচীরের কত কথা শুনেছি, ছবি দেখেছি, আজ তার উপর আমি দাঁড়িয়ে আছি, নিজের চোখে দেখছি। এ এক রোমাঞ্চকর অনুভূতি।